ভালো আছে। আর হলো আজকে সৃষ্টিকে তো একদম ফুল মিস করতেছি, ওকে ছাড়ে ছেড়ে তো অনেক কিছু হয়ে গেল আজকে, অনেক মিস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, এবং আমি তো একদম দারুণ আছি। আর হলো আজকের ব্লগটা একদম ফুল ইন্টারেস্টিং হতে চলেছে, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি ইন্টারেস্টিং হতে চলেছে। আর হলো ফটাফট করে একটু জল টল ভরে নিয়ে মাকে হেল্প করে দিই, তার বিছানাটা উঠায়, তারপরে একটু বইটা নিয়ে বসি, এবং হলো তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু থাকো, দেখতে থাকো যে কী ইন্টারেস্টিং হতে চলেছে। আর চ্যানেল যারা যারা নতুন আসছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করে দিও, কারণ হলো সাবস্ক্রাইব করলে ভালো লাগবে। আর প্রথমে আর কিছু না বলে ফটাফট করে শুরু করছি নেক্সট পার্ট। এখন আমি যাচ্ছি হলো একদম সেই জিনিস আনতে, যেটা হলো ম্যাগি, যেটা প্রত্যেক দিন প্রায় দেখো, মানে প্রত্যেক দিন তো না, মাঝে মাঝে এই ব্লগের মধ্যে দেখো। আর হলো যাচ্ছি হলো একটু সোয়াবিন আনতে, তো ফটাফট করে নিয়ে আসি, আর সুজিটাও নিয়ে আসবো। চলো, সকাল সকাল তো একদম সেই বাজার হয়ে গেল, একদম ম্যাগি, তারপরে হলো সুজি, আর একটা হলো সোয়াবিন। তো ফটাফট করে যাই এবার বাড়ি। মা, এই যে এটা কি আমি বানাবো না তুমি বানাবো ম্যাগিটা? তুই আসবি তো? ম্যাগি বানার জন্য একজন দৌড়া দৌড়া চলে আসলো টিউশন পড়া বাদ দিয়ে। পড়া হয়ে গেছে। গাইস, এখন দাদা হলো পেঁয়াজটা কেটে নিচ্ছে, আর আমি ম্যাগিগুলো ভালো করে মানে ছিঁড়ে নিই, ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলি, আর দাদা এখানে পেঁয়াজ কেটে নিক। আমার হয়ে গেল এইমাত্র পেঁয়াজ কাটা কমপ্লিট। আর হলো এখানে হলো সৃষ্টি একদম ম্যাগিগুলোকে সেইভাবে কেটে দিচ্ছে, এবং হলো মশলাগুলোকে এবার বাকিটা আমি পরে করে নিচ্ছি ফটাফট করে। তো এখানে ম্যাগি দাদা হলো তেলের মধ্যে পেঁয়াজ ছাইড়ে দিচ্ছে। পেঁয়াজগুলো কুচি কুচি করে কাইটে পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিবে। আর এখন দাদা মিক্স করতেছে। তো দাদা এখন ওই যে কত কিছু কিরে জল দেওয়ার পরে একটু মশলা টশলা দিয়ে ম্যাগিগুলো এখন ছেড়ে দিচ্ছে। দেখতে সুন্দর লাগছে। যদি একটা ডিম থেকে দিত, যদি ওইটার উপর ডিম দিয়ে দিতে, তাহলে কি একদম পুরো একদম মাখন। তারপরে হালকা সিদ্ধ হবে এটা। তো আমাদের ম্যাগি ভাগ করা হয়ে গেছে এখন। আর দাদা আগেই খাই নিচ্ছে কড়াইয়ের থেকে অল্প অল্প করে, আমি দেখছি। তো দাদার খাবো না এখন, তার মানে খাবো আমি, মা আর বাবা। আর দাদার শেষ হয়ে গেছে খাওয়া। ওটা টেস্ট করছিলাম, তা আমাকে তো দিতে পারছি না। বানাইছিলি? হ্যাঁ বানাইছিলি? তুই তো চাইছিস নাই, তুই চাইলে তো দিয়ে দিতাম। তাহলে চাইছ না, কিছু নেই। তাহলে এবার তোর ভাগেরটা আমাকে দিয়ে দে। ঘন্টা দেবো না এখন কিছু, এখন খাইলে খা, না খাইলে মা সিটিটা তো আমরা খেয়ে নি। বাবা মানে সিটি বলতো বাবার জন্য রেখে দেবো। এটা তিনটে একসঙ্গে ধরে নিয়ে যাচ্ছে, আজকে ব্যাপার। নিনজা টেকনিক। কেমন হয়েছে? ভালো। ইয়ার কি হচ্ছে না সিরিয়াসলি? না আমার মতন কি বানাইতে পারে নাকি? জানতে পারি তো আমি। আজ পর্যন্ত কড়াইটা ছুলি না, বানাইতে পারিস? অনেক ছুঁচি তো, কোথাও ছাকা হয়েছে আবার। তো খাওয়া শুরু করে দিই, সকাল পুরো খিদাও হয়েছে। এখানে তো সেই মা রান্না করতেছে হলো সোয়াবিনের তরকারি। এখন আমি ফটাফট করে সৃষ্টিকে দিয়ে আছি, সৃষ্টি আমার জন্য দাঁড়ায় আছে। সৃষ্টিকে স্কুল দিয়ে আসলাম এইমাত্র, এবার হলো 2 মিনিট বসে ফটাফট করে মা ভাতটা বাড়বে, তারপরে ভাত খেতে নিব। তো আজকে তো একদম সেই খাবার দাবার হচ্ছে। সকালবেলায় তো দেখলাম এই খেলাম, তারপরে এখন ভাত খাওয়া হচ্ছে, ভাতের সাথে সোয়াবিন আছে, আর সাথে হলো ডাল ছিটাই হলো চাল কুমড়া। আর এখানে তো দেখলাই, তো এখন খাওয়া শুরু করে দিই। সব খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হলো আমরা যাচ্ছিল সৃষ্টির জন্য একটু বার্থডে গিফট আনতে, ঠিক আছে? তো সৃষ্টির বার্থডে হলো জুলাই মাসের 4 তারিখে। আই থিঙ্ক একটু ভিডিওটা লেটে চলছে, সেই জন্য একটু
ক্ষমা করে দেবেন। এবার তোমরা দেখতে থাকো কেমন মস্তি হয়। আর সিটির বার্থডের জন্য একটু কেনাকাটি করতে যাচ্ছি, দেখি বেশি কিছু করবো না, এই অল্পই টুকটাক জিনিস। তাহলে তোমরাও চলো। তো অনেক জিনিস আছে গো বাচ্চাদের, ভালো লাগছে কি? অনেক কিছু আছে বাচ্চাদের। ভালোই আছে, সিল মারাই থাকবে এখন। কালার নিতে পারবা, যে ছবি নিতে পারবা, কোনটা ছবি লাগবে। ভালো আছে। তো আমরা আরেক জায়গা থেকে ঘুরে আসি, একটা দোকান, ও গণেশ ঠাকুরটাকেও সেই লাগতেছে। আরেকটা দোকান থেকে ঘুরে আসি, একটু ভালো মতন দেখা টাকা করে করে দেখে জিনিসটা নিয়ে তারপরে দেখি কোন দোকান থেকে নিই। স্টাডি টেবিল দুটোই করা যাবে। वो एक आया था ना, वो वाला खत्म हो गया। তো আমাদের ফাইনালি সব দোকান ঘোরা হয়ে গেলো, প্রায় অনেকগুলাই। তো পছন্দ হলো না, যে ওই দোকানটা মানে মার্কেটে অ্যাভেলেবেলই নাই, সেই কারণে একদম ওখানে যাব, ওখানে যে ওটাই দেখি কোনটা ভালো লাগে ওটা নিয়ে নেবো। আর বাবা মা একসাথে দুজন মিলে যাচ্ছে, সাথে আমিও। আর সৃষ্টিকে মিস করতেছি, কারণ ও তো স্কুলে গেছে, ওই জন্য ও আসে নাই, নাহলে ও চলে আসতো। তো ও একদম একদম সারপ্রাইজ হয়ে যাবে। এখানে হলো মা কাঁচা হলুদ পেয়ে গেছে, ওই জন্য নিয়ে নিচ্ছে। কারণ ওদিন ডাক্তার দেখাতে গেছিলাম, তখনকার হলো ডাক্তার বলছে একটু কাঁচা হলুদও খেতে, সেই কারণে নিয়ে নিচ্ছে। আর এখানে প্রচুর আওয়াজ, সেই জন্য ঠিক মতো ব্লগটা করতে পারতেছি না। দেখো না কোনটা ভালো লাগছে, সৃষ্টির কোনটা ভালো লাগে, এটাই এখন দেখি। বাবরি ডল দেখে নাও। হ্যাঁ সুন্দর আছে। না 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 না, এটা একটু আছে, ডিসপুট আছে হালকা অন্য। হ্যাঁ এটা ঠিক আছে, দেখি ওই কোনাটা দেখি। দেখো ভালো লাগছে, গোটা পরিবার মিলে আছে। না 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 না, এমনি কার্টুন টার্টুন আছে, বিড়াল নাকি আছে। এ না ধরো, উঠে যাচ্ছি না, আমি দেখতেছি খরগোশ। না না এই হ্যাঁ ওটাই নাও, ওটা বেশি সুন্দর লাগবে সৃষ্টির। একটা দুটা নীল নেবেন, একটা কালা, একটা লাল, ওইটা দাও আমাকে, দাও আমি নিয়ে নিই। দেন না দেবো। মা সিটির জন্য সব থেকে ভালো গিফট হলো এই বাচ্চাটা। সেই তো আমাদের মাত্র কেনাকাটি হয়ে গেল, এটা আরেকটা হলো সিটির জন্য নিলাম।
এটা তো রোদ বলার মতন না, একদম ভাগ্যি ছাতাটা নিয়ে আসা হয়েছে। আর বাবা তো ওখানে সেই সৃষ্টির দাঁড়া টোটোটা যাক, বাবা তো সৃষ্টির পড়ার টেবিলটাকে একদম কাজে লাগাই দিল প্রথমেই, আর আমি আর মাথা একদম ছাতার মধ্যে দিলাম। এখন আমরা এসেছি খাইতে, এই দুটোর সাথে আমাদের অনেক পরিচয়। আসো দেখো তোমরা। তো প্রথমে হলো মা আর বাবা মিলে খায়নি, তারপরে আমি খাবো। আমার হাতে বাটি আছে কিন্তু ভিডিও করতে হবে গাইস। তো ফাইনালি আমার পাপড়িও চলে আসলো, কারণ আমি হলাম পাপড়ি লাভার। আর হলো আজকে সৃষ্টিকে তো একদম ফুল মিস করতেছি, ওকে ছাড়ে ছেড়ে তো অনেক কিছু হয়ে গেল, আজকে অনেক মিস করতেছি সিরিয়াসলি। তখন খাওয়া শুরু করে দিই। কেমন হলো সায়ন পাপড়িটা? 20 साल का तजुर्बा, 25 साल का तजुर्बा। তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি ফটাফট করে বাড়ি। টোটো খাওয়া হয় না যেখানে আছে। তাহলে আমাদের গিফট নেওয়া হয়ে গেল। এখন আমরা ফুচকা টুচকা খাই বাড়ি যাচ্ছি। কিন্তু এটা জন্মদিনের দিন, মানে জন্মদিনে এটা দেখাবো, তার আগে দেখাবো না। এখন যাই লুকায় রাখবো। তোরা তাহলে বাড়ি চলে যা, আমি সৃষ্টির সাথে একটু দেখা করে আসছি। ঠিক আছে, চলো বাবা। এখন কুলিটা হলো আমি। প্যান্টের মধ্যে কি লাগছে আবার? কোথার থেকে কালার লেগে গেছে প্যান্টে। হেই, প্যান্টের মধ্যে কালার লেগে গেল কেমন করে? হ্যাঁ। তো ফাইনালি বাড়িতেও তো চলে আসলাম। এবার এটা হলো লুকায় রাখতে হবে, দেখি মা আসুক স্কুল থেকে, তারপরে মার কাছে শুনি এটা কোথায় লুকায় রাখলে ভালো হবে, তারপর লুকায় রাখবো। আর এখন একটু রেস্ট টেস্ট নিয়ে স্নান করবো ফটাফট করে, তারপরে আবার বিকালবেলা আছে টিউশন। তো ফাইনালি সৃষ্টি এসে পড়েছে বাড়ি। তো সৃষ্টি স্কুলে কেমন মজা করলি? একটা কথা বলবো? কি বল? ঠিক আছে, ভাবি সবাই পালাচ্ছে, বন্ধুরা আমাকে চেয়েছি। ভাত খেতে নেবো আমি। তুই ভাত খেয়ে শেষ? হ্যাঁ। নষ্ট করিস নি তো আজকে? না। ঠিক আছে। যেটা আনতে গেছিলাম ওটা তো পাই নাই, আর এর মধ্যে তোমার ছোট্ট গিফট আছে। আচ্ছা দেখাও, আজকে আমি গিফট পাচ্ছি। কেমন লাগছে সৃষ্টি? কেমন লাগছে সৃষ্টি? আমার গোটা ইসলামপুরে বোর্ড নাই জানিস, মানে যেটা কিনতে গেছি। আর এখন যদি কিনি তাহলে অনলাইন থেকে, আর অনলাইন থেকে কিনতে গেলে আরও 7-8 দিন লেটে আসবে ফ্লিপকার্ট থেকে। এটা ভালো লাগছে তো? হ্যাঁ, এখানে টাকা রাখবো। বড় লোক মানুষ। আর এটা হলো আমার একটা ব্লু ফ্রেন্ড সব দিচ্ছে গিফট, একটা ভেসলে দিচ্ছে, আর একটু সৃষ্টি ম্যাডামটা একটু ভুল লিখে দিচ্ছে, এটা একটু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওটা হতেই থাকে। আর বার্থডে ম্যাডামটা জানি না ঠিক হয়েছে কিনা, আমি নিজেই পারি না, এটা বড় কথা। তাই ভুল করে ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। তো দারুণ গিফট হয়েছে। আমার দুটো গিফটে খুব খুব সুন্দর লেগেছে। আর পরে ফ্লিপকার্ট থেকে তাহলে কিনে নেবো টেবিলটা। তাহলে সৃষ্টি এখন ফ্রেশ হয়ে নিক, আমি যে এখন ভাত খাইনি, আবার টিউশন যাবো। তো তোমরা তো দেখলে যে সৃষ্টি চলে আসছে। তো সৃষ্টি এখন জানে না সৃষ্টির জন্য হলো পাপড়ি আনছি। গিফট গিফট পাইলাম না, কতগুলো দোকান, 3টা দোকান খুললাম, 3টা দোকানও পাইনি। নে চ, আমি ভাত খাই এখানে, তুই পাপড়িটা খাই নে। ইয়েস, 10 টাকার আছেই, 1 পিস আমাকে দিলে দিয়ে দিস, কোনো অসুবিধা নেই। তো সৃষ্টি এখানে ঘুপচির মধ্যে বসছে, কারণ হলো মাথার উপরে ফ্যান আছে, আর এদিকে যদি বসে তাহলে কোনো ফ্যান পাবে না হাওয়া।
হ্যাঁ ওই দোকানটার থেকে আনছি, একদম শেষ মনে হয়। এ মাটিতে রাখিস না, কোনো অসুবিধা নেই, থাক, ছাড়, বাদ দে। কি জানি নে এটা নিচে নে নে রাখ, আমি এক পিস নিই একটু। নে ও আনছি ওর জন্য, নিলাম প্রথমে আমি। কেমন ড্যাম না পুরা? কিন্তু ভালো হতো। তুই পাপড়ি গেলি মা তো চলে 100%। মানিয়ে চলে আসা জল, ইয়েস। তো আমার প্রফিট একদম সেই হলো, দোকানেও খাইলাম আর এখানেও খাইলাম, খাইছিস তুই পাপড়ি গেছিস? দুটাই খাইছি 10-10 করে। হলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো গাইস কালকের ব্লগটা একদম সেই হতে চলেছে, কারণ হলো সৃষ্টির জন্মদিন আছে, তোমাদেরকে তো প্রথমে বলছি। তো এখনো পর্যন্ত ও জানে না যে ওর জন্য টেবিল কেনা হয়েছে, ও তো ভাবছে খালি যে একটা পার্স না কি, ওটা কি জানি না, তো ও ভাবছে ওটাই, কিন্তু আপাতত বুঝতে পারে নাই যে ওর জন্য টেবিলটা কিনা হয়েছে। তো কালকে রিয়াকশনটা দেখবো যে কি হয়। তো নেক্সট ব্লগটা কিন্তু কেউ মিস করো না, নেক্সট ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও এবং একটু সাপোর্ট করো। ঠিক আছে, আজকের জন্য গুড নাইট এবং বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota, com muita pressão. No batucão ela vem, vem.